এই উঁচু জায়গাটা কেন বলেন তো? ওই যে আল্লাহ রসুল 1500 বছর আগে উঁচু পাথরের উপরে বসে উজু করতেন, ওখান থেকে এই তরিকা চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। তার কারণ যখন আমরা উজু তৈরি করি, এই হাতটা যখন ধুই বিসমিল্লাহ বলে, হাতটা যখন ধুই, হাত ধোয়ার পরে এই যে হাত ধোয়ার যে পানিটুকু, হাত যে ধুইলাম, ধুই যে পানিটুকু পড়তেছে, ওই পানি দিয়ে পুনরায় দ্বিতীয়বার আর পবিত্রতা অর্জন করা যায় না। ওই পানি দিয়ে আর পবিত্রতা অর্জন করা যায় না। এজন্য আল্লাহ রসুল উঁচু জায়গায় বসে উজু বানাতেন, যেন ওই উজুর ব্যবহৃত পানিটুকু আবার গায়ে না লাগে। আমার ভাইরা, রসুল উজু করতেছেন, আর সাহাবীরা মসজিদ নববীর ভেতর থেকে আল্লাহ রসুলের এই উজু করার দৃশ্য ভেতর থেকে দেখতেছেন। রাসূলের যখন মুখমণ্ডল ধোয়া শেষ, তখন সাহাবীরা দৌড়িয়ে এসেছে, এসে আল্লাহ রসুলের চতুর্পাশ দিয়ে গোল করে দাঁড়িয়েছে। কিন্তু আমার নবী কোনো কথা বলছেন না। কেন কথা বলছেন না? আসেন হাদিস থেকে জেনে নেই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতুল মাসাবি কিতাবুল উজুর ভিতরে হাদিস খানা বর্ণনা করেন। নবী আমার বলেন, যখন আল্লাহর কোন বান্দা বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজু আরম্ভ করে, জোরে বলেন কি বলে উজু আরম্ভ করে? আরো জোরে বলুন। নবী বলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর কোন বান্দা যখন উজু আরম্ভ করে, নবী মিশকাতুল মাসাবির ভিতরে কিতাবুল উজুর ভিতরে এই হাদিস খানা বর্ণনা করেন। নবী আমার বলেন, বিসমিল্লাহ বলে উজু শুরু করার সাথে সাথে ওই বান্দা বান্দির মাথার উপরে আল্লাহর রহমতের 4 জন ফেরেশতা একটা রহমতের রুমাল বিছিয়ে দিয়ে দেয়। নবী আমার বলেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি উজু করবে, উজু বানাবে, ততক্ষণ আল্লাহর রহমত এই বান্দা বান্দির উপরে বর্ষণ হবে। কিন্তু উজু করতে করতে যখন একটি কথা বলবে, বলার সাথে সাথে ফেরেশতারা রুমালের একটা কোণা ছেড়ে দিবে, 2টা কথা বললে 2টা কোণা ছেড়ে দিবে, মোট 4টা কথা বললে ফেরেশতারা রুমালটা ছেড়ে দিয়ে ও রুমালটা এরকম দলা করে ও ব্যক্তির মুখের উপরে চেলে দিয়ে মুখের উপরে নিক্ষেপ করে বলবে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরে, আল্লাহর রহমত তোমার নসিবে নাই, এজন্যে তুমি উজু করতে করতে কথা বলেছো, ওই রুমালটা ছেড়ে দিয়ে ফেরেশতারা চলে যাবে। জোরে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এখন উজু করতে করতে কথা বলার লোক অন্তত আপনাদের এই কৃষ্ণচন্দ্রপুরী নেই? হ্যাঁ, এ জায়গায় আছে? বন্ধুরা আমার, উজুখানার ভিতরে যখন যাবে, দেখবেন উজুখানার ভিতরে যেন মনে হবে কৃষ্ণচন্দ্রপুরের চিংড়ি মাছের বাজার। কি বলেন? দুনিয়ার যত গল্প, দুনিয়ার যত বাজে কথা, দুনিয়ার বাহিরের যত গল্প গুজব, উজু করবে, মুখ ধুবে, নাকে পানি দিবে, গালে গড়গড় করবে, আর দুনিয়ার সব গল্প আরম্ভ হয়ে যাবে। কার জমিতে কত মন ধান হয়েছে, কার জমিনে কত মন আলু হয়েছে, কার জমিনে আলু গাছ ঠিক মতো গজাইছে কিনা, কার মেয়ে বেরোয় গেছে, কার স্ত্রী চাকরি পেয়েছে, কার বাজারে পুকুরে কত মাছ হয়েছে, সব গল্প উজুখানায়। ঠিক না বেটি? সব গল্প উজুখানায়। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, উজু করতে করতে কথা বলো না, যতক্ষণ কথা না বলবা ততক্ষণ আল্লাহর রহমত তোমার উপরে অজরে বর্ষণ হবে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2টা আমল কিন্তু হয়ে গেছে অলরেডি। 1 নাম্বার, উজুর শুরুতে কি বলবেন? আরো জোরে বিসমিল্লাহ, অন্তত বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, না হলে উজু পরিপূর্ণ হয় না। অন্তত বিসমিল্লাহ। এরপরে 2 নাম্বার আমল হলো, উজু করতে করতে আমরা কেউ কথা, ও যুবক ভাইরা বিশ্বাস করেন, একটু ধৈর্য ধরে বসেন, এমন একটা আলোচনা দেব,
কলিজা ভর্তি হয়ে যাবে। আর যারা না শুনবেন কালকের কিন্তু আফসোস করা লাগবে। আসেন 1 ঘন্টা সময় আল্লাহর কোরআনের জন্য দিয়ে যায়। নবী বলেন যারা এখানে 1 ঘন্টা সময় দেবে কাল কিয়ামতের মাঠে আপনার আমার 50 বছর 60 বছর হায়াতের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছরের হিসাব আল্লাহর সামনে এক পায়ের উপরে দাঁড়িয়ে এই হিসাবগুলো দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর নবী বলেন যারা কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য যারা আল্লাহর রাস্তায় 1 ঘন্টা, আধা ঘন্টা, ধরেন 1 মিনিট, 5 মিনিট সময় দেবে, নবী আমার বলেন এই সময়টুকুর হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না, লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী বলেন যারা আল্লাহর কোরআন শোনার জন্য 1 ঘন্টা সময় ব্যয় করবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, 1 ঘন্টা আল্লাহর কোরআন শুনলে ওই বান্দা বান্দির আমল নামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। মাত্র 1 ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? যাবে তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, কোন দিকে নজর নাই, কোন দিকে মনোযোগ নাই। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, কোন গল্প গুজব নাই গো মা, দিলের কানটা লাগিয়ে শুনবেন গো মা। এই হাদিস শুধু পুরুষদের জন্য না, এটা আপনাদেরও জন্য। নবী আমার বলেন, আল্লাহর নবী কথা বলছেন না, এই কারণে সাহাবীরা চতুর্দিক দিয়ে নবীকে গোল করে বেষ্টনী দিয়ে রেখেছে। নবী আমার উযু সমাপ্ত করার পরে আসমানের দিকে তাকিয়ে নবী আমার পড়তেছেন, পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে কলেমায় শাহাদাত বলা হয়। কি বলা হয়? কলেমায়ে শাহাদাত। আল্লাহর নবী বুখারী শরীফ কিতাবুল উজুর ভিতরে এই হাদিসখানা নবী আমার বর্ণনা করেন। আমার নবীজি বলেন যারা উজু সমাপ্ত করার পরে আসমানের দিকে, আমার আল্লাহর দিকে মুখখানা উঠিয়ে দিয়ে, আমার রব্বুল আলামিনের দিকে মুখখানা উঠিয়ে একবার যারা কলেমায়ে শাহাদাত পড়বে, জোরে বলুন কি পড়বে? কলেমায়ে শাহাদাত পড়বে। নবী আমার বলেন রব্বুল আলামিনের আসমানের দিকে তাকিয়ে যারা একটিবার উযু সমাপ্ত করার পরে কলেমায়ে শাহাদাত পড়বে, আল্লাহর নবী বুখারীর হাদিসের ভিতরে হাদিসখানা বর্ণনা করেন। নবী বলেন ওই বান্দা বান্দির জন্য রব্বুল আলামিনের তৈরি করা 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। জান্নাতে যাওয়ার এর চাইতে সহজ আমল আছে সভাপতি সাহেব? শুধু উযু করার পরে আসমানের দিকে তাকিয়ে একবার কলেমায়ে শাহাদাত। কি বলেন? আসমানের দিকে তাকিয়ে এই হাদিস যদি কেউ ভুল প্রমাণ করতে পারে আমি জীবনে ওয়াজ করব না। বুখারীর হাদিস দেখবেন অনেক মসজিদের উযুখানায় এই হাদিসখানা লিপিবদ্ধ থাকে। থাকে কি থাকে না? অনেক জায়গায় দেখবেন লেখা থাকে। বন্ধুরা আবার এবার প্রশ্ন করতে পারেন, ও হুজুর একজন ব্যক্তি জান্নাতে যেতে তার কয় দরজা লাগে? এই মাহফিলে আপনারা ঢুকেছেন দরজা কটা? সবাই বলেন 1টা দরজা। তাহলে একজন ব্যক্তি জান্নাতে ঢুকতে বা এই মাহফিলে ঢুকতে 1টা দরজার দরকার। তাহলে আর 7টা দিয়ে কি হবে? প্রশ্ন আছে কিনা যে আর 7টা দিয়ে কি হবে নাকি? 1টা দরকার তো, তাহলে আর 7টা কেন? আমার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা, দিলের কান লাগিয়ে শোনো, আর 7টা দরজা দিয়ে কি হবে শোনো শোনো। আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, রাসূল আমার 7টা দরজার কথা কেন বললেন, 8টা দরজার কথা কেন বললেন? ও মুসলমান ভাইরা, আজকের আপনারা আমাকে মাহফিলের দাওয়াত দিয়েছেন, আমার ইউনুস ভাই তার বাড়িতে নিয়ে আমাকে অনেক আপ্যায়ন করেছে। বন্ধুরা আমার গরুর মাংস ছিল, মুরগির মাংস ছিল, ছোট মাছ ভোনা ছিল, রুই মাছ ভোনা ছিল, ডাউল ছিল, দই ছিল, আমার ভাইয়েরা ডিম ভোনা ছিল। আমার বন্ধুরা বলে আমি একজন মানুষ, আমাকে খেতে কয় পদের তরকার দরকার? একটা হলেই তো যথেষ্ট।
শুধু একটু মাছ ঝোল হলেই যথেষ্ট, আর দরকার ছিল গোস্ত 2 প্রকারের। সেই লোকজন যখন আমার ছোটবেলায়, বাস্তব কথা শোনেন, ছোটবেলায় আমার যখন আমার আব্বা আমার মাদ্রাসায় দিয়েছিল, আমার গ্রামের কিছু লোক বলেছিল, এই ছেলে মাদ্রাসায় ভর্তি করতেছিস, সওয়ালগুলো ভাত পাবে না শেষ বেলা, ছেলেগুলো ভাত খেতে পাবে না। আসলে বাস্তব, আসলে বাস্তব, আপনার ছেলে মাদ্রাসায় পড়ালে আপনার ছেলে ভাত পাবে না। ভাত পাবে না কেন পাবে না শোনেন, আমরা ভাত খাবো কখন? আমরা তো গোস্ত খেয়েই কুল পাইনি। সুবহানাল্লাহ, আমরা ভাত খাবো কখন? আসলে বাস্তব। ওই দিন ওই কথাটা আমার এখন আমার কানে বাজে। আমার আব্বাকে বলেছিল, আমার আব্বুর নাম হলো মোহাম্মদ ইবাদুল সর্দার, বলে এই ইবাদুল, ছেলে মাদ্রাসায় ভর্তি করেছিস, সওয়াল হলো ভাত পাবে না। তা ওদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। ভাত খাবো কি? আমি তো গোস্ত খেয়েই কুল পাচ্ছি না। সুবহানাল্লাহ। আমার ইউনুস ভাই অত্যন্ত মহাব্বতের মানুষ, এই 4-5 পদের আয়োজন করেছিল। ও মুসলমান ভাইয়েরা, এত কিছু দরকার ছিল না, শুধু তো মাছ আর মুরগির গোস্ত হলে যথেষ্ট ছিল। কি বলেন? কিন্তু আমার ভাই ওই সুদূর সাতক্ষীরা থেকে আপনাদের এই বগুড়া জেলায় আলোচনা করার জন্য এসেছি। আমার ভাইয়ের মনে একটা ভালোবাসা কাজ করেছে যে ভাইকে দাওয়াত করে নিয়ে আসলাম। ভাইয়ের একটা ইজ্জত আছে না নেই? জোরে বলেন। একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে। আমার ভাই যদি, ইউনুস ভাই যদি আমার বাড়ি যায়, আমার মাওলানা আজিজুল ইসলাম রনি ভাই যদি আমার বাড়ি যায়, আমি যদি 1 পদের তরকারি দেই, হয়তো ভাই মনে করবে কত বড় ছোট মনের লোক। কি বলেন বন্ধুরা আমার আল্লাহর খাজানায়, আমার আল্লাহর রহমতের দপ্তরে কি কম আছে নাকি? আরো জোরে বলেন, কম আছে নাকি? নবী আমার বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, শোনো শোনো, আমার আল্লাহ একটা দরজা হলে যথেষ্ট ছিল, কিন্তু আরো 7টার কথা কেন বললেন? যারা উজুর শেষে আসমানের দিকে তাকিয়ে কলেমায়ে শাহাদাত খানা পড়বে, রব্বুল আলামিনের কাছে তার ইজ্জতটা এত পরিমাণে বেড়ে যাবে, তার সম্মানের খাতিরে একটা নয় 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে দিয়ে বলবে, রে বান্দা বান্দি, তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো, আমার ফেরেশতারা তোমাকে বাধা দেবে না, দেবে না। জোরে চিল্লিয়ে বলুন মারহাবা, লিল্লাহি তাকবীর। তাহলে যারা উজুর পরে কলেমায়ে শাহাদাত পড়বে, তাদের মর্যাদা, সম্মান আল্লাহর কাছে কত বেশি, বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছেন তো ভাইরা আমার? আর একটা উপকার আছে এই আমলটা করলে, বলবো বন্ধুরা আমার, যখন একজন ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় থাকবে, যখন আর জবান দিয়ে কথা বের হবে না, জবান বন্ধ হয়ে যাবে, দেখবেন ওই সময় মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, এলাকার ময় মুরব্বীরা, তার আপনজনেরা মাথার কাছে বসে বসে কলেমার তালকিন দেয়, দেখি না? কলেমার তালকিন দেয়। নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য কলেমায়ে শাহাদাত হবে, ও ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে অন্তিম কালে, এত যাবৎকাল ইবলিস শয়তান আপনাকে আমাকে যত ধোঁকা দিয়েছে, সর্বশেষ ফাইনাল ধোঁকা দেবে এই মৃত্যুর সময়। ইবলিস শয়তান, যদি আপনার আব্বা মারা যায়, যদি আপনার মা মারা যায়, আপনার আব্বা সুরত, মা সুরত ধরে এসে মাতার কাছে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান, ও আব্দুল সালাম, আমি তোমার মা মারা গেছি, আমি তোমার আব্বা মারা গেছে, তুমি তো জানো আমরা মারা গেছি। হুজুরে যাবৎকাল, মাওলানারা এ যাবৎকাল যে ওয়াজ করেছে, দোজক আছে, জান্নাত আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে, আমি তোমার মৃত আব্বা মারা যেয়ে দেখলাম ওরা কিছু নেই, ওরা কিছুই নেই, ও সব ফাও মিথ্যে কথা বলো। এবার বলেন, আপনার আব্বা চেহারা যদি মৃত্যুর সময় আপনি দেখেন, যেমন আপনার আব্বা আপনার মাথার কাছে দাঁড়িয়ে বলতেছে, খোকা ওরা জান্নাত জাহান্নাম বলো কিচ্ছু না, কি বলেন? এখন আপনি আপনার আব্বা মার কথা শুনবেন না আপনার মাথার কাছে বসে যারা কলেমার তালকিন দিচ্ছে তাদের কথা শুনবেন? আব্বা মার কথা শুনবেন।
ভাইরা আমার, আল্লাহর নবী বলেন যাদের জীবনে উজুর পরে কলেমা শাহাদাতের আমলখানা থাকবে, আল্লাহর নবী বলেন ইবলিস শয়তান ওই মুহূর্তে তাদেরকে ধোঁকা দিয়ে বেঈমান বানাতে পারবে না, কলেমা নসিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহান মহিয়ান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলুন আমিন। মুসলমান দিনী ভাইরা আমার, মনোযোগ আছে তো আপনাদের? এবার আল্লাহর নবী উযু সমাপ্ত করার পরে সাহাবীদের দিকে তাকিয়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, কোন কারণে আমাকে তোমরা ঘেরাও করে ধরেছো? কি জন্য গোল করে ঘেরাও করে দাঁড়িয়েছো? বন্ধুরা আমার, আল্লাহর নবী এই প্রশ্ন করার সাথে সাথে সাহাবীরা কি করলেন? ওই যে আল্লাহর নবীর উযুর পানি পাথর দিয়ে গড়িয়ে মরুভূমির বালিকে কর্দমাক্ত কাদায় পরিণত করে দিয়েছে। কোন সাহাবী ওখান থেকে দুই হাত দিয়ে ওই মরুভূমির কর্দমাক্ত কাদা বালিগুলো তুলে মুখের মধ্যে মেখেছে, কোন সাহাবী বুকের মধ্যে মেখেছে, কোন সাহাবী গায়ের মধ্যে মেখেছে। আল্লাহর নবী হতবাক হয়ে গেলেন। ও সাহাবীরা, কোনদিন আমি নবী ইতিপূর্বে এমন দৃশ্য দেখিনি, আজকে কেন তোমরা এমনটা করলে? সাহাবীরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি, আপনি হলেন শেষ নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। নবী গো কেবলমাত্র একটি আশায়, একটি ভরসায় আপনার উযুর কর্দমাক্ত কাদা পানি আমরা আমাদের মুখে বুকে পিঠের মধ্যে মেখেছি, শুধুমাত্র আপনার বরকত হাসিলের জন্য, আপনার বরকত পাওয়ার জন্য। ও মুসলমান ভাইরা, দেখবেন অনেক গ্রাম এলাকার মানুষ আছে, ছেলে যদি ভয় পায়, নিজে যদি ভয় পায়, পানির পাত্র নিয়ে মসজিদের ইমামের কাছে যায় পানি ফু দিতে, তাই কিনা? পানি পড়া নিতে যান না আপনারা? পানি পড়া নিতে যায়। বন্ধুরা আমার, হুজুর শুধু একটু ফু দিয়ে দিয়েছে, ওই পানির ভিতরে কি বরকত আল্লাহ পাক দিয়েছে। দেখবেন অনেক সময় ওই পানি পড়া খাইলে পরে গায়ের জ্বর ভালো হয়ে যায়, ভয় দূর হয়ে যায়, যায় কি যায় না? এবার একটু চিন্তা করেন, আল্লাহর নবীর উযুর পানি, তাতে কি পরিমাণ বরকত থাকতে পারে। আমার ভাইয়ের, এই পৃথিবীতে বর্তমানে 3টা রোগ আছে যেই রোগের কোনো ট্রিটমেন্ট নেই। ক্যান্সার, এইচআইভি এবং ডায়াবেটিস রোগের কোনো ট্রিটমেন্ট। এই 3টা রোগ যদি কারোর হয়, পৃথিবীর সব ডাক্তার কেটে খাওয়াইলেও এই রোগ তার জীবনে ভালো হবে না। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবীর উযুর পানি যদি বর্তমানে কোন ক্যান্সার রোগীকে এক ফোঁটা পানি পান করানো যেত, আল্লাহর নবীর উযুর পানির বরকতে আমার আল্লাহ ওই ক্যান্সার রোগীর রোগে আক্রান্ত রোগীর ক্যান্সার আমার আল্লাহ চিরজীবনের মতো ভালো করে দিয়ে দিত। অনেক অনেক পিতামাতা আছে যাদের সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হয় না। ও মুসলমান ভাইরা, এই জামানায় যদি আল্লাহর নবীর এক ফোঁটা উযুর পানি ওই নিঃসন্তান দম্পতিকে পান করানো যেত, আমার আল্লাহ ফুটফুটে চাঁদের মতো সন্তান দিয়ে তাদের কলিজাটা ভর্তি করে দিত। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
অনেক লম্বা কথা, আমি সামনের দিকে যাব না, আছেন সংক্ষেপে যাই। বন্ধুরা আমার, এবার আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, কেন তোমরা এমনটা করলে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকত হাসিলের জন্য। নবী আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, উম্মত তো শুধু তোমরা না, আমার তো আরো উম্মত আছে। যেদিন আমি নবী এই জমিনে থাকবো না, কিন্তু আমার কোটি কোটি উম্মতেরা এই জমিনে থাকবে। আছে না নাই? আরো জোরে, আমরা কার উম্মত? আরো জোরে বলুন, কার উম্মত? শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বন্ধুরা আমার, দিলের কানটা লাগিয়ে শুনবেন, আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, শুধু তো উম্মত তোমরা না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা থাকবে। বলো বলো, ওই উম্মতেরা কেমন করে আমি নবীর বরকত হাসিল করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস কানা আল্লাহর নবী আমাদের উদ্দেশ্য করে বর্ণনা করেছেন। একজন ভাই কি বলতে পারবেন আল্লাহর নবীকে দেখেছেন? হ্যাঁ, হয়তো স্বপ্ন যোগে অনেকে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ। দুইটা জিনিসের সুরত ইবলিস শয়তান কখনো ধরতে পারে না। একটা হলো কাবা শরীফ, আর একটা হলো আল্লাহর নবীর সুরত। যেরকম সুবহানাল্লাহ। ইবলিস শয়তান এই দুইটা সুরত কখনো ধরতে পারে না। যদি কেউ কাবা শরীফ স্বপ্ন দেখে, এই স্বপ্ন বাস্তব স্বপ্ন, সুবহানাল্লাহ বলুন। আর যদি কেউ আল্লাহর নবীর স্বপ্ন কখনো দেখে, এটা বাস্তব স্বপ্ন। আর নবী বলেন, যারা আমি রাসূলকে দেখলো তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বন্ধুরা আমার, এই হাদিসের ভিতরে তিনটা আমল আছে। আল্লাহর নবী বলেন, এই তিনটা আমল যারা বাস্তব জীবনে করতে পারবে, তাদের জন্য আমি রাসূল কথা দিলাম, স্বপ্ন যোগে নবীর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। ও তার গলাতে তাসবীর মালা, কে চলে ওই কামলেওয়ালা গো, ও তার গলাতে তাসবীর মালা, কে চলে ওই কামলেওয়ালা গো। ওরে আমার মনের দরজা তলে, ওরে আমার মনের দরজা তলে, তারে ডেকে নিয়ে আয়, রাসূল নামে। জোরে বলুন মারহাবা। এই তিনটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? তিনটা আমল আজকে বলে দিয়ে যাব। আল্লাহ রাসূল বলেন, এই তিনটা আমল যারা করবে, আমি রাসূলের সাথে সাথে স্বপ্ন যোগে সাক্ষাৎ হবে। আরো জোরে সুবহানাল্লাহ। শুধু আপনাদের জন্য না, পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসা আছেন তাদের জন্য এই তিনটা আমল, এবং আমার মা বোনদের জন্য স্পেশাল কিছু কথা বলার দরকার, কারণ ওনারাই ছিলেন এই দেশের বারবারের সরকার। কি বলে? ওনাদের জন্য একটু আলোচনা হবে, আল্লাহ যদি সময়ে বরকত দান করেন হবে ইনশাআল্লাহ। রাজি আছেন না নাই? মুসলমান ভাইরা আমার, আসুন আর কথা লম্বা নয়। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, আমি তো শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, তাহলে আমার উম্মতেরা কেমন করে আমি নবীর বরকত পাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী হলো শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী এই জমিনে আসবে না। জোরে বলেন আসবে নাকি? আসবে? আর কোন নবী এই জমিনে আসবে না। নবী হলেন শেষ নবী, লা বাদা নাবিয়া, নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু নবীর পরে যদি কেউ নবুয়তি দাবি করে, ও কি সত্য নবী নাকি ভণ্ড নবী? আরো জোরে। আল্লাহ নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে এই জমিনে 30 জন ব্যক্তি নবুয়তি দাবি করেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কয়জন? 30 জন। মুসাইলামাতুল কাযযাব একজন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন। এরকম 30 জন ব্যক্তি ছিল, যারা সময়ের অভাবে নামগুলো বললাম না। এই 30 জন ব্যক্তি এরা আল্লাহর নবীর ওফাতের পরে নবী হিসেবে দাবি করেছে। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন যেখানে বলছে, আল্লাহর কোরআন যেখানে বলছে আমার নবী শেষ নবী, বলেন তো কোরআনের চাইতে সত্যবাণী পৃথিবীতে কি আর কিছু হতে পারে? আরো জোরে বলেন পারে? তাহলে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী দাবি করেছে, আসলে ও শেষ নবী না, ও হলো ভণ্ড নবী। আর এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দল হলো শিয়ার দল। জোরে বলেন কি দল? আরো জোরে বলেন কি দল? এই শিয়া এবং কাদিয়ানীরা এরা আমার নবীকে শেষ নবী মানে না। আজকের এই কাদিয়ানীরা বাংলার জমিনে এদের একটা আস্তানা তৈরি করতে যাচ্ছে। আজকের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাতে চাই, যারা কোরআনের আয়াত মানে না, আমার নবীকে শেষ নবী মানে না, আখিরি পয়গম্বর মানে না, এরা কোনদিন মুসলমান হতে পারে না। আজকের গোটা বাংলাদেশে যত কাদিয়ানী আছে, শিয়া আছে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। আজকের পঞ্চগড়ের জমিনে এই কাদিয়ানীরা আন্দোলন করে আমার মুসলমান ভাইদেরকে শহীদ করে দিয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের জায়গা আপনারা স্পষ্ট করবেন, হয় একবার স্পষ্ট ইসলামের দলে ফিরে আসবেন, আল্লাহর কোরআনের আয়াতকে অমান্য করবেন, আবার নিজেদেরকে প্রকৃত মুসলমান দাবি করবেন। আপনারা হলেন দদল বান্দা, কলমাসর, না পায় জান্নাত না পায় গৌর। আপনারা আপনাদের জায়গা স্পষ্ট করবেন, নতুবা রাষ্ট্রের কাছে দাবি করি আমরা হক্কানি মুসলমান। এই দেশে যত কাদিয়ানী আছে, এই তামাম কাদিয়ানীদেরকে আজকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কাদিয়ানীরা এত বড় জঘন্য, ভারতের হাইকোর্টে পর্যন্ত আল্লাহ কোরআনের বিরুদ্ধে রিট করেছে যে এই কোরআনের 26টা আয়াত নাকি বর্তমানে চলে না। আর জোরে কয়টা আয়াত? 26টা আয়াত। আল্লাহর কোরআনের একটি হরফ যদি কেউ অস্বীকার করে, সে কি আর মুসলমান থাকতে পারে? আরো জোরে বলুন পারে? তাহলে আজকে যারা আল্লাহর কোরআন নিয়ে হাইকোর্টে মামলা করতে পারে, আজকে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করতে পারে, আজকে যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোর্টে মামলা দায়ের করতে পারে, স্পষ্ট ভাষায় বলতে চাই এরা মুসলমান নয়, এরা স্পষ্ট প্রকাশ্যভাবে এরা কাফের হয়ে গেছে। এই বাংলাদেশে যত কাদিয়ানী আছে, সমস্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। রাজি আছেন? কারো কারো দুই হাত আল্লাহকে দেখিয়ে দিয়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, অসুবিধা হচ্ছে নাকি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি তো শেষ নবী, আমার পরে আর কোন নবী এই জমিনে আসবে না, তবে আমার কোটি কোটি উম্মতেরা থাকবে কিয়ামত পর্যন্ত, এই সিলসিলা চালু থাকবে। সেই উম্মতেরাও তো আমি নবীর বরকত হাসিলের দাবি করতে পারে, তারা বরকত কিভাবে হাসিল করবে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, যদি আমার ওই উম্মতেরা 3টা আমল করতে পারে, জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? নবী বলেন 3টা আমল যদি করতে পারে,
আল্লাহ নবী বলেন আজকের নবীকে ডাইরেক্ট দেখে নবীর উজুর পানি পেয়ে যে বরকত তোমরা হাসিল করতেছো, আমার নবী বলেন মানজার কবরা ওয়াজাবাত লাহু শাফা, যারা আমি নবীর মাকবারাকে কবরকে যারা জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফা, কিয়ামতের মাঠে শাফায়াত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। তাহলে যেই নবীর কবর জিয়ারত করলে সুপারিশ ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে যারা ডাইরেক্ট চামড়ার চোখে দেখেছে তাদের জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ইমানের শহীদ যারা দেখেছে, ইমানের শহীদ যারা দেখেছে, বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন ও সাহাবীরা, আজকে তোমরা ঈমান এনে আমি নবীকে পেয়ে নবীর বরকত পাইতেছো, কিন্তু আমার উম্মতেরা আমি নবীকে দেখবে না, আমাকে পাবে না, আমার উজুর পানিও পাবে না, তাহলে ওরা কেমনে আমি নবীর বরকত হাসিল করবে? নবী আমার বলেন ও সাহাবীরা, আজকে তোমরা নবীকে পেয়ে কি বরকত তোমরা পাইতেছো আর কতটুকু ঈমানদার তোমরা হয়েছো, কিন্তু আমার ওই উম্মতেরা যারা আমি নবীকে পাবে না, আমি নবীকে দেখবে না, তাদের আমি রাসূলের প্রতি কতটা ভালোবাসা থাকবে শোনো। যারা আমি নবীকে কোনোদিন দেখিনি, আজকে আমি নবীকে যদি কোথাও যদি আমি নবীর চরিত্রে আঘাত হানা হয়, প্রয়োজনে রাজপথে দাঁড়িয়ে জীবন দেবে, কিন্তু নবীর অপমান তারা মানবে না। কতক্ষণ ঠিক কিনা? 3 বছর আগে ফ্রান্সের সরকার ম্যাকরন আমার নবীর বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচ করে একটি ব্যঙ্গ কার্টুন সিনেমা তৈরি করেছিল। কি বলেন? আমরা বাংলাদেশের মুসলমান না, গোটা পৃথিবীর মুসলমানেরা এই ব্যঙ্গ কার্টুন সিনেমার বিপক্ষে প্রতিটা মহল্লায় পাড়ায় পাড়ায় বিক্ষোভ জানিয়েছে, মিছিল করেছে, নবীর অপমান মানি না, মানব না। আপনারা করেছিলেন নাকি? হয়েছিল তো নাকি? হয়েছিল। বন্ধুরা আমার, কিন্তু আমরা কেউ কিন্তু আল্লাহ নবীকে দেখিনি, দেখেছেন নাকি? শুধু নবীর ভালোবাসা আমাদের কলিজায় আছে, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। কি ভাইরা আমার, 2 বছর আগে ভারতের বিধানসভায় 2 জন মন্ত্রী নবীন কুমার জিন্দাল আর নফুর কুমার শর্মা আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছিল। জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এই ভারতের ডাইরেক্ট বিধানসভায় সংসদ ভবনে একবার 2 জন সংসদ সদস্য নবীন কুমার জিন্দাল আর নফুর কুমার শর্মা, এরা 2 জন আমার নবীকে চরিত্রহীন বলল। আমরা গোটা বাংলাদেশের মুসলমান না, গোটা পৃথিবীর মুসলমানেরা ভারতের পণ্য বয়কট করেছে, ভারতকে বয়কট করেছে এবং প্রতিবাদ সমাবেশ জানিয়েছে। বলেন তো আমরা কেউ কি নবীকে দেখেছি? শুধু নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে, কারণ নবী হাদিস বর্ণনা করেন লা ইকমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মুসলমানেরা, ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জীবন, তোমার মাল, তোমার সম্পদ, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পিতামাতা এবং তোমার জীবনের চাইতে যতক্ষণ আমি নবীকে ভালো না বাসতে পারবে ততক্ষণ কেউ ঈমানদার হতে পারবে না। লা ইকমিনু, কেউ ঈমানদার হতে পারবে না। এবার বলুন তো দেখি, আমাদের জীবনের চাইতে আমাদের নবী প্রিয় কিনা? কথা বলেন। আমাদের সম্পদের চাইতে আমাদের নবী প্রিয় কিনা? আমাদের স্ত্রী সন্তানের চাইতে আমাদের নবী প্রিয় কিনা? তা যদি না হতো, এই ভারত যখন আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, ব্যঙ্গ করলো, আমরা ডাইরেক্ট রাস্তায় নেমে জীবনের পরোয়া না করে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু নবীকে আমরা দেখি নাই। আজকে স্পষ্ট ভাষায় একটি কথা শুধু ভারত নয়, গোটা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, আজকের যদি কোনো দলের নেতাকে কেউ যদি কটূক্তি করে, অপমান করে, তবে সেই বিরুদ্ধে, সেই লোকের বিরুদ্ধে মামলা হয়। দলের বিরুদ্ধে কটূক্তি করলে যদি মামলা হয়, ব্যক্তির নেতার বিরুদ্ধে কটূক্তি করলে যদি মামলা হয়, তবে এই পৃথিবীতে সব নেতার চাইতে বড় নেতা, সমস্ত মানুষের চাইতে যিনি সর্বশ্রেষ্ঠ, আমার ভাইয়েরা, ডক্টর এইচ.এম. মাইকেল হার্ট একখানা বই লিখেছেন, নাম হলো দ্য 100। এই 100 বইতে পৃথিবীর 100 জন সর্বশ্রেষ্ঠ মনীষীর নাম তিনি লিখেছেন, জীবনী একত্রিত করেছেন। তার নামটা আগে দেবেন, এজন্য 100 মনীষীর জীবনে তিনি একেবারে খুলে পাঠিয়েছেন। কার জীবনীটা আগে দিলে আমার এই বইটা পড়ার প্রতি শ্রোতাদের, পাঠকদের আকর্ষণ বেড়ে যায়।
যাবে। 100 মনীষীর জীবনীকে অপেক্ষা করে 99 জন মনীষীর জীবনী অপেক্ষা করে যার জীবনীটা সর্বপ্রথম ডক্টর এইচ এম মাইকেল হার্ট তার বইয়ের 100 বইতে প্রথমে লিখেছেন, তিনি আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, আজকে সেই নবীকে নিয়ে যারা কটূক্তি করে, সেই নবীকে নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করে, সেই নবীর নামে যারা অপমানজনক কথা বলে, আল্লাহ কোরআন সূরা কলম 13 নম্বর আয়াত আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আমার নবীর চরিত্রের উপরে আঘাত করবে, আলেম ওলামাদেরকে যারা অপমান করবে, আল্লাহ কোরআন বলে একটাও বৈধ না, সব কয়টা অবৈধ। কথা কম। আজকে দেখবেন আমাদের দেশে কিছু ভুতুম পেঁচা আছে, এরা দিনের বেলা ভুতুম পেঁচা, দিনের বেলা বেরোয়, সব ভুতুম পেঁচা বড় বড় সব দিনের বেলা বেরোয় না, কিন্তু দেখবেন রাত যত গভীর হয় ভুতুম পেঁচা তত বেরোয় কিনা। তা আমাদের দেশে কিছু ভুতুম পেঁচা জাত আছে, আর কিছু বুড়ো খাটার আছে, এদের একটাও ছাদে মারলে বাম্পারে ভিড়, বুঝতে পেরেছেন তো। এরা দেখবেন দিনের বেলায় বেরোয় না, যখন রাত 12টার সময় টেলিভিশনের টক শো হয়, এই টক শো যে এই ভুতুম পেঁচা কটা যেই বসবে, বসে আর কিছু সমালোচনা করার জিনিস পায় না, আমার রসুলের চরিত্রের উপরে আঘাত করে। কতক্ষণ আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু ভারত নয় গোটা পৃথিবীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, তুমি আমাকে গালি দাও আমি সেটা মেনে নিব, তুমি আমার পিতাকে গালি দাও আমি সেটা হয়তো মানতে পারি, তুমি আমার বংশ তুলে গালি দিলে আমি হয়তো সেটা মানতে পারি, তুমি আমার দলকে কটূক্তি করলে সেটা হয়তো আমি মানতে পারি, তুমি আমার দেশকে কটূক্তি করলে হয়তো বা আমি সেটা মেনে নিতে পারি, কিন্তু আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, আমার জানের জান, কলিজার কলিজা, হৃদয়ের নয়নের মণি আমার রাসূলকে নিয়ে যদি পৃথিবীর কোন প্রান্তে কোন নেতা হোক, সে যত বড় নেত্রী হোক, যত বড় পাওয়ারফুল নেতা হোক, আমার নবীর চরিত্রের উপরে কোন কুলাঙ্গার যদি আঘাত হানার দুঃসাহস দেখায়, আল্লাহর কসম আমার জীবন যাক, রক্ত যাক, আমি সেটা পরোয়া করি না, কিন্তু নবীর চরিত্রের উপরে আঘাত হানলে আল্লাহি তাদেরকে ছাড় দিয়ে কোনো কথা বলা হবে না। কথা ঠিক কিনা? আজকের যারা বাংলার জমিনে আমার নবীর চরিত্রের উপরে আঘাত হানবে, আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করবে, বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে বলতে চাই, বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসির কাষ্ঠ তৈরি করে এই নবীদ্রোহীদেরকে যারা আমার নবীর চরিত্রের উপরে আঘাত হানবে, বাইতুল মুকাররমে ওপেন ফাঁসির কাষ্ঠ তৈরি করে ফাঁসির শাস্তি দিয়ে এই জাতির সামনে তাদের শাস্তি স্পষ্ট করতে হবে। রাজি আছেন কাজে দুই হাত দেখে দেন তারা। মুসলমান ভাইরা আমার, আজকে দল নিয়ে বড় কথা বললে, নেতা নেত্রী নিয়ে বড় কথা বললে যদি মামলা হয়, তবে সমস্ত নেতার বড় নেতা, সমস্ত মানুষের চাইতে যিনি হলেন সবার উপরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যার চরিত্রের সাথে পৃথিবীর কোন মানুষের চরিত্র মিলবে, আরো জোরে বলেন মিলবে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঁজা খায় 5 ওয়াক্ত, এরকম নেতা আছে না? নেক রাত্রের বেলা বড় বড় বোতল খেয়ে দরজায় যেয়ে স্ত্রীর ঘরের দরজায় যেয়ে বলে মা দরজা খোল, কথা কন না কেন? এরকম নেতা আছে না? নেই। যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র একরকম, কিন্তু যার দিনের চরিত্র যেরকম, রাতের চরিত্র সেরকম, পরিবারের কাছেও যেরকম, কর্মীদের কাছেও সেরকম, রাষ্ট্রের কাছেও যেমন, এলাকার মানুষের কাছেও তেমন, তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলা যাবে একটু? বলা যাবে? বলেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ, দিদার দাও গো।
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। মারহাবা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। জোরে চিৎকার দিয়ে বলুন মারহাবা। না করতেছেন নাকি? আর কিছু সময় চলবে? চলবে? বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান দিনী ভাইরা আমার, আল্লাহর নবী সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দেন সেই তিনটা আমল কি? আল্লাহর নবী এক নাম্বার আমল বলে দিচ্ছেন, সাহাবীরা যারা আমি নবীর বরকত পেতে চায়, আমি নবীর বরকত যারা হাসিল করতে যায়, স্বপ্ন যোগে আমি নবীর সাক্ষাৎ যারা চায়, তাদের জন্য এক নাম্বার আমল আল্লাহর নবী বলেন এ জবানখানা পাক রাখতে হবে। কি পাক রাখতে হবে? জবান পাক রাখতে হবে। ও মুসলমান ভাইরা, আজকের আমাদের সমাজে সবচাইতে বড় রোগ যেটা হয়েছে, আমাদের জবান নাপাক হয়ে গেছে। কি বলে? জবান নাপাক হয়ে গেছে। বন্ধুরা আমার, আসেন প্রমাণ দেয় বলবেন হুজুর জবান আবার নাপাক হয় কেমনে? আল্লাহর নবী বলেন এই জবানটা নাপাক হয়ে যায় দুই মাধ্যমে। জোরে বলুন কয় মাধ্যমে? দুই মাধ্যমে। প্রথম নাম্বার জবান নাপাক হয় হারাম খাবারের মাধ্যমে, আর দুই নাম্বার জবান নাপাক হয় মিথ্যা কথা বলার মাধ্যমে। কি কি? হারাম খাবার আর মিথ্যা কথা বলার মাধ্যমে। এখন বলেন এই দুটো কাজ আমাদের সমাজে কম না বেশি? আরো জোরে? সবচাইতে বেশি। কি বলেন? আসেন আমার ভাইয়েরা, এক এক করে প্রমাণ দেই। আমাদের হারাম খাবার বলবেন হুজুর আমরা গ্রাম এলাকার মানুষ, আমরা হারাম খাই না। মাঠে ফসল ফলাই, ওই ফসল তুলে নিয়ে বাড়ি যেয়ে খাই। আমাদের মাঝে হারাম নেই। হারাম আমরা কি জিনিস বুঝি না। আসেন আমি দেখাই দিচ্ছি হারাম আছে না নেই। এই এলাকার একজন ভ্যান চালক আছে, যার স্ত্রী প্রত্যেকদিন মঙ্গলবারে একটা বই হাতে করে নিয়ে দক্ষিণ পাড়ায় যায়। হ্যাঁ ভাবি, ও বই নিয়ে কনে যাচ্ছেন? বলবেন না আপনার ভাই এই যা কাজ বাধাই রেখেছে তাই একটু যাচ্ছি, এদিক যাচ্ছি একটু কিস্তি দিতে। এই কথা বলেন না কেন? আপনাদের কৃষ্ণচন্দ্রপুরী সব কিস্তি মিস্তি নেই? হ্যাঁ আছে আছে আছে। আশা নিরাশা, বিরাট, গ্রামীণ ব্যাংক, রুরাল রিকনস্ট্রাকশন, হ্যাঁ ইসলামী ব্যাংক হচ্ছে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষেরা, যদি কোনো ব্যক্তি একটি টাকাও সুদের সাথে সম্পৃক্ত থাকে, তার আমলনামায় গুনাহ হবে 70টি। কয়টি? এক না দুই না, 70টি গুনাহ হবে। এক নাম্বার গুনাহ হলো আল্লাহ আর নবীর সাথে যুদ্ধ করলে যেই গুনাহ হয়, ওই গুনাহ তার এক নাম্বার গুনাহ হবে তার আমলনামায়। আর একেবারে সর্বনিম্ন 70 নাম্বার গুনাহ যেটা, ওটা আপনাদের সবার জানা, ওটা আমি আর বলবো না। জানেন তো নাকি? সর্বনিম্ন যে গুনাহ যেটা হবে ওটা মুখ দিয়ে বলা লাগবে, ওটা আমি আর বললাম না। ও আমার মুসলমান ভাইয়েরা, আমাদের সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে, যদি কোনো গরুর গায়ে পোকা লাগে, যদি কোনো গরুর গায়ে আটুল পোকা লাগে, তবে 7 জন সুদখোরের নাম একটা কাগজে লিখে ওই গরুর গলায় ঝুলিয়ে দিলে ওই আটুল পোকা নাকি গরুর গায়ের থেকে পড়ে যায়। আছে আছে না নেই? বন্ধুরা আমার, 7 জনের নাম লাগবে না, লাগবে না। এই এলাকায় শুধু না, এই দেশে এমন একজন সুদখোর আছে, 7 জন লাগবে না। ওর একা নাম লিখে দিলে শুধু গরুর পোকা না, বিচি শুদ্ধ পড়ে যাবে। ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের এই দুনিয়ায় এমন এমন, আজকের ওই যে ভারতের, আমি গেল বছর ভারতে গিয়েছিলাম আলোচনা করতে, আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানিতে নিয়ে গিয়েছিল। আমি ভারতের ফুরপুরা শরীফে আল্লামা আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুরের দরবারে গেছি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছি। আমার ভাইরা, আমাদের বাংলাদেশের সিলেটের জমিনে আল্লামা শাহজালাল রহিমাকুমুল্লাহ, বাগেরহাটের জমিনে ঘুমিয়ে আছেন খান জাহান আলী রহিমাকুমুল্লাহ, আপনাদের রাজশাহী ঘুমিয়ে আছেন শাহ মাকদুম শাহ রূপস রহিমাকুমুল্লাহ, আপনাদের এই মহাস্থান গড়ে ঘুমিয়ে আছেন শাহ মাকদুম রহিমাকুমুল্লাহ। এই আল্লাহর ওলিরা হাত দুইটা তুলে যেই দোয়া করেছে, আল্লাহর কাছে বিদ্যুৎ বেগে দোয়া কবুল হয়ে গেছে। হাজার হাজার বেধর্মী তাদের মুখের দোয়া শুনে আল্লাহ তাদের দোয়ার বরকতে হাজার হাজার বেধর্মী ধর্মের বুকে লাথি মেরে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এ কথা ঠিক না বেঠিক? কিন্তু আজকের বাংলাদেশে 1 লাখ টাকার হুজুর দাওয়াত করিয়ে এনে 1 ঘন্টা ওয়াজ করিয়ে একটা মানুষও নামাজি হচ্ছে না, এরকম হুজুর বাংলাদেশে আছে না? না, কথা বলেন, কথা বলেন। 1 লাখ টাকা দিতে হবে। হুজুরের পেমেন্ট কত? 1 লাখ টাকা। তাও 1 লাখ টাকা নেবে কখন জানেন? ওই বগুড়া মাটির ডালি বিমান মোড়ে তারাই ফোন করবে, ভাই মাহফিলে আমি চলে আসছি, মাহফিলের বুকিং দেওয়ার জন্য দিয়েছিলেন 10,000, বাকি আছে 90,000। ওই 90,000 যতক্ষণ আমার বিকাশে না ঢুকবে ততক্ষণ আমার গাড়ির চাকা ধরবে না। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওই 90,000 টাকা হুজুরের অ্যাকাউন্টে যাবে, তারপরে হুজুরের গাড়ির চাকা ঘুরবে। এইবার 1 লাখ টাকা নিয়ে হুজুর এসেছে ওয়াজ করতে। 1 লাখ টাকার দামি হুজুর তো যেন তেন জায়গায় বসে নিয়ে যায় না, যাবে ও যাই উঠে দিবে। এলাকার ভিতরে সবচাইতে দামি যে বড় বড় লোক বাড়ি, পাকা বাড়ি, এসি রুম, নরম বিছানা, ওই জায়গায় যেই হুজুরের উঠাইতে হবে। অ্যাটাচ টয়লেট, আবার হুজুরের টাইলস বসানো, বাথরুম না হলে, পায়খানা না হলে হুজুরের পায়খানা হয় না। আবার শীতকালে ঠান্ডা পানি দিয়ে উনি আর পানি খরচ করতে পারে না, তার জন্য ওনার গরম পানি দিতে হবে শোষার জন্য। এইবার ওই জায়গায় নিয়ে উঠানো হয়েছে। এইবার যে বাড়ি নিয়ে খাওয়াইছে, হুজুরের খানা দানার ব্যবস্থা যেই বাড়ি, সেই বাড়ি হুজুরে যেই খাওয়াইছে, আপনার গরুর গোস্ত ভোনা, খাসির গোস্ত রান, মুরগির রোজ, রুই মাছের মাথা, মুড়ি ঘন্ট, আমার বগুড়ার নাম করা দই, সব হুজুরের এই পর্যন্ত খাওয়াইছে। খাইয়ে হুজুর আর কথা বলতে পারতে না। এখানে বলতে 10টার ওপরে 1 মিনিট গেলে আমি বলে আর মোটে ওয়াজই করবো না। কারণ যুবক ছেলের চিন্তা ভাবনা করতে 1 লাখ টাকার দামি হুজুর নিয়ে আসি, এখন হুজুর যদি ওয়াজ না করে তাহলে তো বিপদ। তাড়াতাড়ি হুজুরি উঠাইতেছে, ওঠাই দিয়ে বলতে আমি খুব অসুস্থ, আমি 1 ঘন্টার বেশি ওয়াজ করতে পারবো না। কথা কন আমার ভাইরা। এইবার এই হুজুর নিয়ে উঠে ওয়াজ নিয়ে করে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ ওয়াজ করতে, আল্লাহ তুই ওয়াজ কবুল করি না, এই লোকের হেদায়েত দাও। আল্লাহ কিন্তু ওরে হারামখোরের বাচ্চা, তুই কেবল যার বাড়িতে খাইয়াছিস ওই এলাকার পাকা সুদ কর। ওর বউ এই এলাকার সবচাইতে বড় বেবাদা হলো ওর বউ। তুই তার বর হাতের খাইয়াছিস আর তার বাড়ি খাইয়াছিস, মাহফিলে এসে মোনাজাত করতে, আল্লাহ তোর মোনাজাত কবুল, এই প্যান্ডেলের উপরে উঠবে না। এই কথা বলেন না কেন? আমার ভাইরা মাইন্ডে কিছু নিবেন না। আমি যখন আমার ইউনুস ভাইয়ের বাড়িতে যখন খেতে গেছি, আমি কিন্তু ইউনুস ভাইয়ের কাছে একবারও শুনিনি যে ভাই আপনার ইনকাম হালাল না হারাম। তবে আমি এটুকু জানি, ইউনুস ভাই আগে থেকে শুনেছি, ভাই আমাকে বলেছে হুজুর একজন কাপড়ের ব্যবসায়ী, সুন্নত ব্যবসায়ী, জোরে কান মার হওয়া। আমার ভাইরা কোন হুজুর কি শোনে বলেন? যার বাড়ি খেতে দেওয়া হয়, বসতে দেওয়া হয়, কোন হুজুর কিন্তু জিজ্ঞাসা করে না যে এই লোকটা হালাল খোর না হারাম খোর। শোনে? বলেন শোনে? ওই হারামখোরের বাড়ির থেকে খাইয়েছে, হুজুর ওয়াজ করতেছে আর ওয়াজ করে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ বলছি তোর দোয়া কবুল, তোর মুখে বাম্পার লাথি। এই কথা বলেন না কেন? 1 লাখ টাকার হুজুর। আমার ভাইরা আজকের এই কোরআনের ময়দানটাকে এই কন্ট্রাক্টধারী এই হারামখোর হুজুররা এই ময়দানটাকে নষ্ট করেছে। কথা বলেন, কথা বলেন ভাইরা আমার। এই বাংলার জমিনে এই তাফসীর মাহফিল ছিল না, এই কোরআনের মাহফিল ছিল না। এই তাফসীর মাহফিলের জন্ম দিয়েছেন তিনি কোরআনের পাখি আল্লামা সাঈদী। তিনি কথা বলতে হবে। আজকের আল্লামা সাঈদীর মতো অনেক কণ্ঠ, আল্লামা সাঈদীর মতো ওইরকম ভঙ্গি, আল্লামা সাঈদীর মতো শুধু কণ্ঠ হয়েছে সেই ব্যক্তি 1 লাখ টাকা চুক্তি করে শুধু আল্লামা সাঈদীর কণ্ঠ, তাই 1 লাখ টাকা চুক্তি করে ময়দানে আলোচনা করতে আসে। কিন্তু আমি ওই সমস্ত কণ্ঠধারী বক্তাদেরকে বলতে চাই, এই কোরআনের ময়দানে আল্লামা সাঈদী কোনোদিন 1টি টাকাও চুক্তি করে
কোরআনের ময়দানে কথাও বলিনি। আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলি, এই কোরআনের ময়দানটাকে যারা চুক্তি ভিত্তিক ওয়াজের ময়দান বানিয়েছে, বাংলার তাওহীদি মুসলমান ওদের আলোচনা দিয়ে জীবন পরিবর্তন হবে না, বরঞ্চ তাফসীর মাহফিলের ময়দানটা কুলুষিত হবে। আগামী দিনে কোন কন্ট্রাক্টদারি, এইরকম কন্ট্রাক্টদারি ব্যবসায়ী কোন আলেম ওলামাকে এই ময়দানে দাওয়াত দেবেন না, তাদের মুখে তাফসীর আমরা শুনতে চাই না। বাংলার তাওহীদি জনতা তাদেরকে বয়কট করলো। কারা কারা রাজি আছেন দুই হাত আল্লাহকে দেখিয়ে দিয়ে দাও। আমরা এই চুক্তি ভিত্তিক বক্তাদের আলোচনা শুনতে চাই না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের কথা মানো যারা প্রতিদান দাবি করে না। আমার ভাইরা, এই হুজুর এই গোলাপ টুটি পর্যন্ত খাইয়েছে ওয়াজ করতেছে, গোলাপ টুটি পর্যন্ত খাইয়েছে ওয়াজ করতে। বাবা, আল্লাহ নবী তায়েফের ময়দানে গেছে কোরআনের দাওয়াত দিতে, যে রাসূলকে মেরে 3 বার বেহুশ করে দিয়েছে। নবী কোরআনের দাওয়াত দিতে গেছে উহুদের ময়দানে, আল্লাহ নবী দান মোবারক শহীদ হয়ে গেছে। এদিকে হুজুর রুই মাছের মাথা খেয়েছে ওয়াজ করতেছে। আল্লাহ নবীর বাড়ি 3 দিন চোলা জ্বলেনি, 15 দিন খাওয়া হয়নি। বাবা, ইসলাম কায়েম করতে গেলে কষ্ট করতে হবে। এইরকম সিটার হুজুর আমরা দেখতে চাই না। রাজি আছেন কিনা? অসুবিধা হচ্ছে নাকি ভাইরা আমার? শুধু তাই না, এত গেল আমাদের বক্তার কথা, ওয়াজ আমার বিরুদ্ধে গেলে আগে সেই ওয়াজ আগে করা লাগবে। কে কথা বলছে না কেন? ওয়াজ আমার বিরুদ্ধে গেলে সেই ওয়াজ আগে করা লাগবে, কারণ কিয়ামতের মাঠে আল্লাহ পাক কোরআনে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এ বক্তা, এমন কথা কেন বলিস তুই নিজে যে আমল করতে পারিসনি? ঠিক কিনা? ঠিক কিনা? ওয়াজ আমার বিরুদ্ধে গেলে সেই ওয়াজ আগে করা লাগবে। আমার ভাইরা, এ তো গেল বক্তার কথা। এবার আসেন মসজিদের হুজুরির ব্যাপার। মসজিদের ইমাম সাহেব ওই গাইবান্ধার থেকে এক ইমাম সাহেব বাছাই করে নিয়ে আসছে। এখন এলাকার লোক চিন্তা ভাবনা করতেছে, বাইরের হুজুর, এখন খাওয়া দাওয়া যদি একটু ভালো না হয় তাহলে হুজুর হয়তো টেকবে না। তাই চিন্তা ভাবনা করেছে কি, এক একজনের বাড়ি একদিন করে। আপনাদের এদিক তাই নাকি? হ্যাঁ তাই নাকি? আমাদের সাতক্ষীরায় 30 দিন 30 জনের বাসায় খাওয়া। কথা বুঝতে পেরেছেন? তাহলে হুজুরের খাওয়াটা কি কায়দায় হবে এবার বোঝেন। মাসে একদিন করে হুজুরের খাতি দেবে, একদিন করে 3 সাজ খাওয়াবে। এখন যার বাড়ি মাসে একদিন যাবে, আচ্ছা ও ব্যক্তিকে জীবনে চাবে অন্তত সর্বনিম্ন যদি নেমে যায়, পোল্ট্রির গোশত নিচে নামবে, জোরে বলে নামবে। তাহলে কি কায়দায় হুজুর খাচ্ছে এবার বোঝেন। আমার ভাইরা, এখন এলাকার মুসলিমের চিন্তা করলো যে বাহিরের ইমাম সাহেব বিশাল সুর বাবারে, এই সুরালা ইমাম যদি চলে যায় তাহলে আর ইমাম রাখা খুব দায়ী হয়ে যাবে। তাহলে এক একজনের বাড়ি একদিন করে ফেলাও, এবং যে 30 জনের বাসায় খাবে, গ্রামের ভিতরে সবচাইতে যারা একটু টাকা পয়সা বলা ধনী মানুষ, তাদের বাড়িতে এক একদিন করে ইমাম সাহেবের খাওয়া। এখন প্রথম জায়গায় যার বাড়ি খাওয়া ফেলানো হয়েছে, ওই এলাকার পাকা মোষওয়ালা সুদখোর, পয়সা আলা লোক। এই জন্য হুজুরের প্রথম খাওয়া ওই বাড়ি। এবার জুম্মার দিন খাওয়া বলেছে হুজুরের। আমার ভাইরা, এখন ও সুদখোর চিন্তা করতেছে, আল্লাহ আমি তো সুদখোর মানুষ, গ্রামের সবগুলি জানে, আর জানি শুনি আমার বাড়ি যখন ইমামের ভাত খাইতে দিয়েছে, তাহলে তো খাওয়াও ওই কায়দায় দিতে হবে নাকি বলে। ও প্রথম 4টি বাটি, প্রথম বাড়িতে বড় এরকম কাতলা মাছের মাথা ভোনা, পরের বাটিতে মুরগির গোস্ত একেবারে মাখো ঝোল, তারপরের বাটিতে গরুর গোস্ত ভোনা, তারপরের বাটিতে আমার ভাইরা একটু সবজি, চিংড়ি, বাগদা মাছ দিয়ে সবজি রান্না করে ভাত দিয়ে হুজুরের টিফিন বাটি মসজিদে হাজির। হুজুর বাটি খুলি দেখে, আল্লাহ রে, ইয়ে কি, এই না হলে খাওয়া? জীবন যায় যাক, বেতন না দেয় না দিকে গ্রাম ছেড়ে আমি যাবো না, বেতন না দেয় না দিক। আমার ভাইরা, এইবার ইমাম সাহেব এই খাওয়া পাই তো ইমাম সাহেব বগল বাজাচ্ছে, খাওয়া খাইয়ে জুম্মার নামাজ গেছে পড়াতি। এখন সভাপতি যেই 1000 টাকা হুজুরের পকেটে ঢোকাই দিয়েছে, বলছে হুজুর আমার ছেলে গেছে পরীক্ষা দিতে, আমার সওয়ালের জন্য একটু দোয়া করবেন যেন পরীক্ষায় পাশ করে। হুজুর এক কোনা আর চোখে তাকাই দেখাই 1000 টাকার নোটের কোনা দেখা যাচ্ছে। হুজুর মোনাজাত ধরেছে জুম্মার নামাজের পরে, আল্লাহ আমার সভাপতি ছেলে গেছে পরীক্ষা দিতে। মোনাজাত শুরু হয়েছে আপনার এই কৃষ্ণচন্দ্রপুর থেকে, এখান থেকে চলে গেছে মোকামতলা থেকে বিমানমোড় থেকে বগুড়ার থেকে আমার ভাইরা সিরাজগঞ্জের থেকে আমার ভাইরা টাঙ্গাইল থেকে ঢাকার থেকে ভারতের থেকে আফগানিস্তানের থেকে পাকিস্তানের থেকে সৌদি আরব থেকে জান্নাত জাহান্নাম ঘুরে আবার এই কৃষ্ণচন্দ্রপুর, ঠিক কিনা? আর যদি 1000 টাকার নোটের জায়গায় যদি 50 টাকা হয়, রব্বানা যালামনা আনফুসানা বিরহমাতিকা আরহামার রাহিমিন, ঠিক কিনা? আল্লাহ বলেন, এই ইমাম সাহেব
তুই দোয়া করতেছিস আমার কাছে, কিন্তু সকালবেলা যে টিফিন বাটিতে ভাত এসেছিল, রে ইমাম সাহেব, সুদখোরের বাড়ি খাওয়া, ঘুষখোরের বাড়ি খাওয়া, বেপর্দা লোকের হাতের রান্না তুই খেয়ে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে যার বাড়ির থেকে খাওয়া এসেছে ওর স্ত্রী পর্দা করে না, বাথরুম করে টিক্কু ঢেলাগুলো ব্যবহার করে না, তোর দোয়া তো দূরের কথা, মসজিদের ছাদ তোর দোয়া ছাদের উপরে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, হালাল টাকায় যদি খাওয়া হয়, যদি না খেয়েও হয়, হালাল টাকা যদি হয় শুধুমাত্র আলু ভর্তা আর এক বাটি ডাউল খেয়ে আমার আল্লাহর কাছে যা দোয়া করবেন, আল্লাহর কসম কোরআন ছুঁয়ে বলে গেলাম, আপনার খাবার যদি হালাল হয়, যত নিম্নমানের খাবার হোক না কেন, যে দোয়া আল্লাহর কাছে করবেন ওই দোয়া বিদ্যুৎ বেগে আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে আজকের থেকে নিয়ত করলেন, নিয়ত করি আমরা সবাই না খেয়ে থাকবো, প্রয়োজনে না খেয়ে থাকবো। একদিন না খেয়ে থাকলে কোনো মানুষ মারা যায়? আরো জোরে বলেন, যায় না। না খেয়ে থাকবো, কিন্তু হারাম খাবার আমরা কেউ খাবো? আরো জোরে বলেন, খাবো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার বন্ধুরা, না খেয়ে থাকার মতো মানুষ কিন্তু খুব কম এখন। যে কোনো ভাবে অন্তত 3 সাজ খাওয়ার মতো ব্যবস্থা আছে না নেই? এখন না খেয়ে থেকে জান্নাতে যাবেন নাকি হারাম খেয়ে জাহান্নামে যাবেন? হ্যাঁ, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এবার আসেন 2 নাম্বার আমল। আল্লাহর নবী বলেন এই জবান পাক রাখার দ্বিতীয় মাধ্যম হলো মিথ্যা বর্জন করা। জোরে বলুন, কি বর্জন করা? মিথ্যা বর্জন করা। তার কারণ হলো মিথ্যা, 70টা শ্রেষ্ঠ কবিরা গুনাহ আছে, তার ভিতরে একটা হলো মিথ্যা কথা বলা। যদি কোনো ব্যক্তি একটা মিথ্যা কথা বলে, এ মিথ্যার একটা দুর্গন্ধ আছে, মিথ্যার একটা দুর্গন্ধ আছে। আজকের যদি এই মিথ্যার দুর্গন্ধ মানুষের নাকে লাগতো, আল্লাহর কসম দিয়ে বলি, আপনার আমার কাছে এরকম মানুষ বসে থাকা তো দূরের কথা, একটি কুকুরও আমাদের পাশে আসতো না। এরকম একটা দুর্গন্ধ মিথ্যার আছে। কথা বলেন ঠিক কিনা? এখানে আলেম ওলামা বসে আছে, শুনে দেখবেন, যারা হাদিস পড়েছে, মিথ্যার বিকট একটা দুর্গন্ধ রয়েছে। আল্লাহর নবী বলেন, যখন কোন ব্যক্তি একটি মিথ্যা কথা বলবে, তার কাঁধের থেকে 2 জন রহমতের ফেরেশতা নেমে যাবে। আর ওই রহমতের ফেরেশতা না থাকা অবস্থায় যদি তার মরণ হয়, ওটা ইমানদারের মরণ হবে না, হবে বেঈমানের মরণ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলবেন হুজুর আমরা মিথ্যা বলি না। আসেন হাতে কলমে দেখিয়ে দেই এই সমাজে মিথ্যা চলে কি চলে না। ছেলে বলে মায়ের সাথে, মা বলে ছেলের সাথে, মেয়ে বলে আব্বার সাথে, আব্বা বলে মেয়ের সাথে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এলাকার সব কলেজের ছাত্র কলেজ শেষ করে বাড়ি এসেছে, কিন্তু আপনাদের এলাকায় একটা ছেলে কলেজ শেষ করে বাড়ি আসেনি। মা ফোন দিচ্ছে, খোকা আসিস কোন জায়গায়? এদিকে খোকা কি করেছে, কলেজের ভেতর থেকে তার 1 ইয়ার নিচের একটা মেয়েকে নিয়ে সোজা চলে গেছে বগুড়া পৌর পার্কে। চলে গেছে আল্লাহর রাস্তায়। বগুড়ার পৌর পার্কে যে এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একজনের গালে আরেকজন বাদাম খুলে দিচ্ছে। এমতো অবস্থায় মা ফোন দিয়েছে, রিসিভ করে বলছে, খোকা আসিস কোন জায়গায়? এলাকার সব ছেলেরা কলেজ করে বাড়ি আসছে, তুই কেন বাড়ি আসলি না? ছেলে বলছে, মা তুমি তো বোঝো না, আমি এখন কলেজে উঠে গেছি, এখন আমি একটা স্পেশাল ক্লাসে আছি। কিসে আছে না নেই? এই যে কল, মোবাইল নামক কল, এ মারাত্মক কল। আগেকার জামানায়, আগেকার বাপ দাদাদের আমলে প্রেম ভালোবাসা হতো আম গাছ তলায়, বট গাছ তলায়, বাঁশবাগানের আড়ালে। আজকের এই প্রেম ভালোবাসা হতো আব্দুল কুদ্দুস সালমা খাতুনের সাথে, একজন এক একজনের সাথে। আমার ভাইয়েরা, মাঝখানে সিটি বহন করার জন্য পিয়ন ছিল ভাবি। কেডা? ভাবি। এখন আর মাঝখানে পিয়ন লাগে না। এই টাচ মোবাইলের ভিতরে একটা অপশন আছে, তার নাম হলো মেসেঞ্জার। কি না? মেসেঞ্জার। এই মেসেঞ্জারের ভিতরে রাতের বেলা কম্বল মুড়ি দিয়ে এক একটা ছেলে এই মেসেঞ্জার দিয়ে প্রেম করতেছে, এক একটা ছেলে 20টার সাথে। শুন দেখেন, এখানে যুবক ছেলে যারা আছে, যদি 20টা মেয়ের সাথেও প্রেম করে, ধরার কোনো লাইন নেই। এখন এ শোনা মনে করতেছে যে আমি যে মেয়ের কাছে মেসেজ পাঠাচ্ছি, ও মেয়ে মনে হয় আমার ছাড়া আর কারো চেনে না। কিন্তু ও শয়তান জানে না যে ওর চাইতে পাকা মাল হলো এই মেয়ে। এ যদি 20টার সাথে করে, ও করতে 50টার সাথে। ঠিক কিনা? ঠিক কিনা?
আমার ভাইরা। আর এ তো ভালো আইডি দিয়ে হয় না, হয় সব ফেক আইডি দিয়ে। সেদিন ফেসবুক ঘেটতে ঘেটতে একটা আইডি আমার সামনে চলে আসছে, নামটা বলবো? আইডির নাম হলো দক্ষিণা বাতাসে লুঙ্গি উড়ে আকাশে। তাহলে লুঙ্গি যদি আকাশে উঠে যাও তলার দিয়ে কি অবস্থা? নাউজুবিল্লাহ বলে। যুবক ভাইরা কথা বলছেন না কেন? আমার ভাইরা আছে না নেই? আমার বন্ধুরা, আমার ভাইরা, আজকের এই মোবাইল এসে আমাদের সমাজটা নষ্ট করে দিয়েছে। আজকের এক একটা ছেলে মোবাইল নিয়ে রাতের পর রাত